লালি আর তার দিদিমা একদিন গ্রীষ্মকালের দুপুরে তার পিসি বাড়িতে যায়। অনেকদিন পিসি বাড়ি যাওয়া হয়নি, তাই তার দিদিমা খুব অস্থির হয়ে ওঠে। সেদিন খুব রোদ ছিল। দুজন মিলে হাঁটতে হাঁটতে তার গোবিন্দপুর এক মেয়ের বিয়ে হয়। সে মেয়ের বাড়িতে যায় লালি আর তার দিদিমা। আস্তে আস্তে যাচ্ছে, রাস্তার ধার দিয়ে চলে যাচ্ছে তারা। লালু লালি আর তার দিদিমা একটির পর একটি গ্রাম ওভারটেক করছে, কিন্তু গোবিন্দপুর আসছে না। তারা দুজনেই অস্থির হয়ে যাচ্ছে এবং হাঁটতে হাঁটতে হাঁপিয়ে যাচ্ছে। কি করবে? তার মেয়ের বাড়ি তো তাকে যেতেই হবে। সেই গ্রীষ্মকালের রোদে ধীরে ধীরে যাচ্ছে। হঠাৎ সন্ধ্যা হয়ে এবং সন্ধ্যা ঘনিয়ে আসছে। একটির পর একটি গ্রাম অতিক্রম করার পর সন্ধ্যার সময় এক তান্ত্রিক বাবার সঙ্গে তাদের রাস্তায় দেখা হয়। তার তান্ত্রিক বাবাকে জিজ্ঞাসা করে, গোবিন্দপুরের রাস্তাটা কোন দিকে একটু বলতে পারবেন? আমরা আমার মেয়ের বাড়িতে যাব। তান্ত্রিক বাবু বলেন, হ্যাঁ 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 হ্যাঁ, আমি তো জানি গোবিন্দপুরের রাস্তা, তোমাদের আমি ঠিক রাস্তা চিনিয়ে যাব। এই বলে তাদেরকে রাস্তা নির্দেশন করছেন। কিন্তু তান্ত্রিক বাবুর মনে এক লোভনীয় আশঙ্কার সৃষ্টি হয়। তাদেরকে ভুল পথে, জঙ্গলের পথে চালিত করেন এবং তিনি ভাবেন তাদেরকে আমরা হত্যা করে রাস্তার মধ্যে মেরে ফেলব। তান্ত্রিক বাবু সেই আশা নিয়ে লালি এবং তার দিদিমাকে ভুল রাস্তার দিকে, জঙ্গলের মধ্যে, গভীর জঙ্গলের দিকে পাঠিয়ে দেন এবং তারা সেই রাস্তায় চলে যায়। তান্ত্রিক বাবু আমাদের ভুল রাস্তায় পাঠিয়েছে। এখন আমরা কি করব? এটা জঙ্গল ও ভাই অরণ্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিছু করার নাই দিদি ভাই, আমাদের ভুল পথে পাঠিয়েছে। এখন আমরা কি করব? আমরা সঠিক রাস্তা কি করে চিনব? চলো দেখি জঙ্গলের ভিতরে দিয়ে কোনো গ্রামে রাস্তা যায় কি না। চলো, কি করব, যে ভয় লাগছে। চলো রাস্তা দিয়ে হাঁটতে শুরু করি। এইসব কথোপকথন করতে করতে লালি এবং তার দিদিমা জঙ্গলের মধ্য দিয়ে হাঁটতে শুরু করলো এবং রাস্তা খুঁজতে লাগলো কি করে গোবিন্দপুরের দিকে যাওয়া যায়। তারা তান্ত্রিকের নিদর্শনে ভুল রাস্তায় চলে এসছে। তারা এখন ভয়ে কাঁপছে। দিদিমা, পাহাড়ের গুহার মধ্যে কি আছে? সে তো ভয়ানক আওয়াজ আছে। না গো, কিচ্ছু না, এখানে কিচ্ছু থাকে না, ভয় করো না, আমরা আছি। এই কথোপকথন করতে করতে পাহাড়ের গুহার মধ্যে এক হিংস্র রয়েল বেঙ্গল টাইগার বেরিয়ে আসলো। তারা ভয়ে দুজনেই কাঁপছে এবং মনে মনে ভাবছে, কি করে বাড়ি যাব? আমাদের তো সবাই খেয়ে নেবে, বাঘ তো আমাদের খেয়ে নেবে, কি করে বাড়ি যাব? তারা এই দৃশ্য দেখছে আর আছে। রয়েল বেঙ্গল টাইগারটি যখন চলে যায় তখন লালি এবং তার দিদিমা কথোপকথন করতে করতে রাস্তা দিয়ে বেরিয়ে যাচ্ছে আস্তে আস্তে গোবিন্দপুরের দিকে। তারা ততক্ষণে একটু ভালো এবং সুস্থির হয়েছে, কারণ রয়েল বেঙ্গল টাইগার তখন সেখান থেকে চলে গেছে। তারা আস্তে আস্তে হেঁটে গোবিন্দপুরের দিকে যাচ্ছে। অবশেষে মেয়ের বাড়িতে আসলাম, তোর পিসের বাড়িতে আসলাম। তোর পিসিকে ডাক একটু। হ্যাঁ, পিসির বাড়িতে আসলাম। পিসিকে সবকিছু বলো না, পিসি কিন্তু ভয় পেয়ে যাবে। চলো বাড়ির ভিতরে যাই। ভাগ্যের পরিহাস দেখুন, জঙ্গল, তান্ত্রিক, বাঘ সবারই হাত থেকে বেঁচে তারা তার লালির পিসির বাড়ি এসে পৌঁছালো এবং সবাই সবার সঙ্গে দেখা করে খুব খুশি হলো এবং তারা হাসতে লাগলো। যাক, অবশেষে মেয়ের বাড়ি পৌঁছালাম। জামাইও খুশি, মেয়েও খুশি। তারা মাকে দেখে অনেক খুশি হলো
এবং তার মাকে জিজ্ঞেস করলো, তোমরা আসলে আমাদের খবর দিলে না কেন? আমরা একটু এগিয়ে যেতাম, তাহলে খুব ভালো হতো। তারা বলে গল্প শেষ হলো। ধন্যবাদ। বন্ধুরা, চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ। ওয়েলকাম।